সম্প্রতি সৌদি আরবে একটি কারখানায় আগুনে পুড়ে গেছেন ১৭ জন বাংলাদেশি। ১৭ জন প্রবাসীর মৃত্যু যেন ১৭টি পরিবারের স্বপ্নের মৃত্যু। এইসব পরিবারের উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়া। কিন্তু প্রশ্ন হলো, এই ১৭ জনের মৃত্যু কি শুধু ১৭টি পরিবারের শোক, নাকি এটি রাষ্ট্রেরও শোক হওয়ার কথা? এমন প্রশ্ন উঠেছে কারণ ১৭ জনের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে কোনো উদ্যোগ বা শোক প্রকাশ না করায় অনেকে সমালোচনা করছে বিষয়টির। তাদের মতে, যে প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, তাদের এমন করুণ মৃত্যুতে রাষ্ট্র কেন যথাযথ মর্যাদা দিতে বরাবরই ব্যর্থ হয়। বিষয়টি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অ্যাক্টিভিস্ট ও অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন। পোস্টে তিনি লেখেন, ১৭ জন প্রবাসী মারা গেলেও একদিনের রাষ্ট্রীয় শোক দেওয়া যায় না। এই দেশের মালিক এলিটরা মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মর্যাদা নেই, এমন ইঙ্গিত ছিল তার লেখায়। রাষ্ট্রীয় শোক শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি বার্তা। এটি বলে দেয় রাষ্ট্র তার জনগণের জীবন ও মৃত্যুকে গুরুত্ব দেয়। ফলে সেটি না হওয়ায় আলোচনা সমালোচনা চলছে চারিদিকে। অন্যদিকে প্রবাসীদের করুণ মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা না করা হলেও বিভিন্ন সময় রেমিটেন্স যোদ্ধাদের সম্বন্ধে দায়িত্বরতদের বেফাঁস মন্তব্য করতে দেখা যায়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের আলোচনায় বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরু দাবি করেন, প্রবাসী যারা বিভিন্ন দেশে যায় তাদের কাজের ক্ষেত্রে ফাঁকি দেয়। তার এই মন্তব্য নিয়ে সে সময় তৈরি হয় বিতর্ক। ইউএইতে তারা এআই দিয়ে আপনার সার্ভিলেন্স করে দেখেছে যে বাংলাদেশি যারা যায় তাদের মধ্যে অনেকে আপনার কাজের ক্ষেত্রে তারা ফাঁকি দেয় কাজ, কিংবা আপনার মোবাইলে ব্যস্ত থাকে, তারা গসিপ করে, চ্যাট করে, অনেক ক্ষেত্রে নানান অপরাধে জড়িয়ে যাচ্ছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিদেশে যাওয়ার আগে একজন কর্মী যেন নিরাপদ কর্মপরিবেশ, আইনি সহায়তা ও প্রয়োজনীয় সুরক্ষা পায়, এটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আর বিদেশের মাটিতে কোনো প্রবাসীর মৃত্যু হলে তার মরদেহ দেশে নিয়ে আসা, পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। কারণ রেমিটেন্সের সময় যদি একজন প্রবাসী দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হন, তবে মৃত্যুর পর তিনি শুধু একজন সংখ্যা হতে পারেন না বলে মত বিশ্লেষকদের। ১৭ জন প্রবাসীর মৃত্যু রাষ্ট্রের সামনে সেই প্রশ্ন নতুন করে দাঁড় করিয়েছে, যার ঘাম ঝরিয়ে দেশের অর্থনীতি সচল রাখে, রাষ্ট্রের কাছে তাদের জীবনও যেন সমান মূল্য হয়। এটি প্রত্যাশা সবার। রাষ্ট্রীয় শোক ঘোষণা না করলেও সৌদি আরবে নিহত প্রবাসী পরিবারের পাশে দাঁড়াবে রাষ্ট্র, এমন চাওয়া এখন ভুক্তভোগীদের। আমার ওই ছোট ভাইটার কন্যা সন্তান হয়েছে, মাত্র ১৫ দিন বয়স। আমরা এই পরিবার নিয়ে খুবই এখন ব্যথিত। আমরা চাই দ্রুত সময়ে লাশটা যেন সরকার ব্যবস্থা করে এবং আমাদের যেন এই পরিবারের প্রতি একটু সদয় হন। বাংলা এডিশন, ঢাকা।